কাউকে মালিকানা দেওয়া হচ্ছে না, কাউকে লিখে দেওয়া হচ্ছে না। নদীতে সমিতি করে মাছ চাষ করা সম্পূর্ণ আইনত অপরাধ। নদীর পানিতে বাঁশ ও জাল দিয়ে সৃষ্টি করা হয়েছে বাঁধ, উন্মুক্ত জলাশয় দখল করে চলছে মাছ চাষ। আর এ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন। ঝিনাইদহে কপোতাক্ষ নদ দলীয় নেতাকর্মীদের দিয়ে দখল করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজের বিরুদ্ধে। মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার নদের ১২টি সেতু সংলগ্ন প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে চলছে দখলদারিত্ব। আর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের দিয়ে সমিতি গঠন করে চলছে পুরো কার্যক্রম। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সাইডে জমিগুলো এগুলো নাকি এরা অন্যান্য ঘাস পায়, এরা সেটা শাক পাতা লতা পাতা লাগাবে। জিজ্ঞাসা করিনি যে তাই তো আমরা নদীতে মাছ ছাড়বো, তা তুমি কি সদস্য ভিতরে আসবা? পাশে যাদের জমি আছে তাদেরকে নিয়ে একটা সমবায় সমিতি, তারা তো এই মাছ দেখা শোনা ধরা যা কিছু আছে সমস্ত কিছু তো জেলেরাই করবে। শুধু এই সমিতি লাভ না, কিন্তু এটা দেশেরও লাভ। অন্যায়কারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন রয়েছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। উন্মুক্ত জলাশয়ে যেতে পারছেন না নদী পাড়ের মানুষ। জীবিকা নির্বাহ নিয়ে শঙ্কায় আছেন স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষ। দখলদাররা প্রভাবশালী হয় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এখন যদি উনরা মাছ ছাড়ে তাহলে তো আমাদের তো নদীতে নামতে দেবে না। যাদের ক্ষমতা আছে তারা ছাড়ছে, এই শুনছি। সরকারের জন্য সাধারণ মানুষের প্রাপ্য। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন প্রশাসনের অনুমতি নিয়েই মাছ চাষ করা হচ্ছে, ভবিষ্যতে প্রয়োজনে ইজারা আকারে দেয়া হবে। আর জেলা প্রশাসক বলছেন উল্টো কথা, নদ বা নদী উন্মুক্ত জলাশয়, সেখানে মাছ চাষ করার কোনো সুযোগ নেই জানিয়ে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। ভালো একটা উদ্যোগের মধ্যে, কৃষি কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের কর্মসংস্থান এবং কর্মব্যস্ততার একটা সুযোগ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে আসবো এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। মহেশপুর উপজেলার ৮টি ও কোটচাঁদপুর উপজেলার ৪টি সেতু সংলগ্ন এলাকায় প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে মাছ চাষ করা হচ্ছে। এর মধ্যে ৫টি স্থানে মাছ অবমুক্ত করা হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।